হ্যাঁ বলো। বলছি এখনো এখনো মানে কি বিবৃতি দিচ্ছ তৃণমূলের বিরুদ্ধে? হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে এখনো কি বিবৃতি দিচ্ছ? তৃণমূলের বিরুদ্ধে তো কোনো বিবৃতি দিইনি। শুন না, তুই হচ্ছে তোকে একটা কথা বলি শুনুন, এতদূর রাখিছি মানে একটা জেনে রাখবি, ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আমি তো তৃণমূলের বিরুদ্ধে কোনো বিবৃতি দিইনি। তুই বড় বড় কথা বলছিস, শুন তোর বাপ কুত্তা বেনে গেছে, তুই সবাই সের হচ্ছু। এখানে শের হওয়ার না হওয়ার কি আছে? শোন না, তুই এখনো মার কোনোদিন খাইনিস তো? হুম পার্টিতে কোনোদিন মার খাইনিস, বম খাইনিস, গুলি খাইনিস, হুম তুই ছাড়া পার্টির জ্বালা কি বুঝবি? ও তো থেমে যেতে বলছি, থেমে যা। হুম আজের পর থেকে হুম খেলা দেখবি তুই, হ্যাঁ? ওই কথা বলার সুযোগটা পাবি না, হ্যাঁ? তোকে বলে আমি ও যেগুলো বলছিস তুই না, তুই রেকর্ড কর, আমার রেকর্ড কর। চলা, আমি চাইছি তুই আমার কথা রেকর্ড কর। না, রেকর্ড করার কি আছে? না তুই কর না, তোরা সব চালাক ছেলে, রেকর্ড কর। তুমি দলের সভাপতি, তুমি বলছো। আরে ব্লক সভাপতি বলছো মানে ব্লক সভাপতির বিরুদ্ধে কথা বলছিস? ব্লক সভাপতি আর কি মারছো? ও হ্যাঁ, ব্লক সভাপতি তোমাকে আমি বলছি এটা তো দলের ইনস্ট্রাকশন ছিল না, প্রথমেই বলি। তুই এত কথা বলিস কেন? তুই সারা বিজেপির দালাল একটা। ও আচ্ছা, পার্টি করেছিলি কখনো? তোমরা পার্টি করেছিলি? আমরা তো বাড়িটা বিজেপির মেম্বারগুলো রামকৃষ্ণকে নিয়ে কি গল্প করতিস? ক টাকা পেয়েছিস? বিজেপির মেম্বারগুলো রেখে যখন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে মারলি, পঞ্চায়েত সমিতির সম্পর্ককে মারার পর বিজেপির মেম্বারগুলোকে নিয়ে আর আমরা কি করতে গেলি? কি করতে গেলি? শোন, তোকে আমি সাবধান করছি এবারে, হ্যাঁ? কালের পর থেকে কারো কথা শুনবো নি আর। হ্যাঁ, সেগুলো কি করছে করে দেখো। শোন না, তুই যেটা দেখাচ্ছিস তোর বাপটা কুত্তা হয়ে গেছে রে। হুম, তুই শের বানতে চাইছিস? তুই তো দুটো হয়ে নেই কারো। তুই রেকর্ড কর, আমি জানি তুই রেকর্ড করার লোক। আমি অন স্পট বলছি, রেকর্ড কর। তুই আমার পথ যাবে, তোকে ক্ষেত্র করে গর্ত করে গেড়ে দেবো। এরপর তুই লবি করতে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর তুই এরপরে তুই একটা বিবৃতি দে খারাপ কিছু, ঠিক আছে, ডাইরেক্ট তোকে যে তুলে দিতে মারবো আমি। আচ্ছা ওই থেমে যা, হুম, নাহলে বিজেপি চল যা, তোকে তৃণমূল করতে হবে না। আমরা তৃণমূল দলটা করিয়ে আগামী দিন তৃণমূল করু, দলটা বিজেপির লোকগুলোকে বিজেপি লেভেল থেকে নিয়ে ছাড়া সেখানে কমিটি করতে গেছু, তৃণমূল করু। হ্যাঁ, ছবি নাই, তুই সারা তৃণমূল করু। এবারে কে বিজেপিতে গেছিল, কে বিজেপিতে, তুই শোন, তুই সারা সব জানো। ও তুমি ভালো ছেলে। হ্যাঁ, আমি তোকে বলছি, হ্যাঁ কথা করে এখনো বিবৃতি লজ্জা পাইনি। তোর ঘরকে যদি মনে করে আজকে হ্যাঁ মারবে তো কি তোর বাপও বাঁধতে পারবে না। শোন, তোর বাপ, তুই সারা একটা প্যান্টে সেলাই করছিস। আমি তো খেটে খেতাম, হ্যাঁ এখনো খেটে খাই। তাহলে আবার খেটে খা, তোকে ভালো মুখ বলছি, খেটে খা। ঠিক আছে, খেটে খা না, তোকে দিনে বেলা মারবো সমস্যা, ওকে দিনে বেলা। ঠিক আছে। কে বলছো? হ্যাঁ, পালন দেখাচ্ছি সালা, আইন দেখাচ্ছিলি সালা। গেট খুলি আমি, খানা খুলে বলছি, তৃণমূলের কোনো বিটিপ থাকবে নি। হ্যাঁ, যে বললে তৃণমূল কর আমাদের সঙ্গে, আর না হলে চুপচাপ বসে যা, একটা বিবৃতি দিবি না, ঠিক আছে, একটা কথা বলবি না শালা। এরপর বল তুই, আমি তোকে বলে যাচ্ছি আজকে আমি, তুই যদি এরপর শালা কিছু বলিস মিডিয়াতে, তুই যেটা খুঁজি যা। আমার পার্টি করার কোনো পরোয়া নেই, ভয়ও নেই। তোদের মতন ছেলেদের জন্য পার্টি শেষ হয়েছে। আজকে বলে যাচ্ছি, শোন, হচ্ছে আমরা গুটিয়ে ডুকডুকে বাজিয়ে দেবো। তুই শালা একটা বিরোধীদের কথা বল শালা। 2 তারিখে দল করতে এসছো শালা, ইয়ার্কি মারছো? 5 তারিখে শালা 2 দিন দল করলে ইয়ার্কি মারছো শালা, আইন দেখাচ্ছ। কলেজ আছে, কলেজ থেকে ছাত্র পরিষদ সই করতে পারিস, কলেজ মারছো শালা। ঠিক আছে, তাহলে সই করতে পারবি, কলেজ মারছো নয়, মূর্খ নয়, কারোর মতন আঙুঠা ছাপ নয়। শোন না, তোর 10টা মিটিয়ে দেবো এবার, যা। ঠিক আছে, যা, তোকে মিটিয়ে দেবো, তোর বাপকে বলি পাঠাতে। হ্যাঁ, তুই আমার ফোনটা রেকর্ড করে বলতে বলছি, তোকে এখনো বলছি, তুই যেটা খুশি পাঠা। খানা খুলে সারা তৃণমূলের একটা লবি ছাড়া বিজেপি লবি করতে দেবো আর। হচ্ছে আমরা গুটি দেবো সারা বিজেপি দালালে। বিদ্যালয় কে কি ভালো করে দেখো। তোর সারা বিজেপি দালাল সারা। বর্তমানে আপনারা জানেন এই কর্মাধ্যক্ষ অপসারণ নিয়ে দীর্ঘ 6 থেকে 8 মাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো পরক্ষণে আমরা যখন জানতে পারি, আমাদের চিঠি আসে,
আমরা তৎক্ষণাৎ দলকে জানাই, কিন্তু এটা অপসারণ করতে 6-8 মাস দীর্ঘ সময় লাগে না। এই কর্মাধ্যক্ষ অপসারণ করা যাবে না, এটা কিন্তু দল পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমাদের জেলার সভাপতি রামেন্দর সিংহ রায়কে এবং আমাদের ব্লক সভাপতি দীপেন মাইতিকে। আমরা রাজ্যের সহসভাপতির কাছে গিয়েছিলাম, কোনো কর্মাধ্যক্ষ চেঞ্জ হবে না এই নির্দেশ জেলা সভাপতিকে দেওয়া হয়। তারপরেও কিন্তু এই জেলা সভাপতি এবং রামেন্দু সিংহ রায় এবং খানাকুল 1 ব্লকের সভাপতি দীপেন মাইতি তাদের ক্ষমতার অপব্যবহার করে দলকে অন্ধকারে রেখে এই কর্মাধ্যক্ষ অপসারণ করে বর্তমানে নতুন কর্মাধ্যক্ষ করেছে। আজ 4টে কর্মাধ্যক্ষ অপসারণ হয়েছে: জনস্বাস্থ্য ও পরিবেশ এবং বিদ্যুৎ অচিরাচরি শক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং পূর্ত। বর্তমানে 4টে জায়গায় 4 জন নতুন কর্মাধ্যক্ষ আসছে। এবং আপনারা এটাও জানেন যে 2024 এবং 25 অর্থবর্ষে কোনো রকম কাজ করেনি খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। আইএমডিবি ফান্ডের 12 কোটি টাকা ফেরত যায়। তার কারণ শুধুমাত্র আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি কোনো অর্থের মিটিং করেনি। এজেন্সিদেরকে নিয়ে বারে বার মিটিং করে শম্পা মাইতি এবং দীপেন মাইতি দুজনে, তারা কাটমানি নেওয়ার জন্যেই এই কর্মাধ্যক্ষদেরকে সরিয়ে পুনরায় নতুন করে কর্মাধ্যক্ষ করেছেন। এবং এতে করে দলের কোনো ইনস্ট্রাকশন নেই, দলের কোনো গাইডলাইন নেই, জোরপূর্বক আমাদেরকে সরানো হয়েছে। আমি শেখ নাজিমউদ্দিন, খানাকুল 1 পঞ্চায়েত সমিতির মেম্বার, আগামী দিনে জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলাম। তৃণমূলের এই অন্তর্কলহ হচ্ছে পুরোপুরি টাকার ভাগ বটোয়ারা নিয়ে। আমরা আগেও বলেছিলাম খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি প্রায় 3 থেকে 4 কোটি টাকা ফেরত চলে গেছে, কাজ হয়নি। এই পঞ্চায়েত সমিতিটা অকেজ হয়ে পড়ে রয়েছে। আর এই একদিকে দীপেন মাইতি আর একদিকে রমেন প্রামাণিক, এই দুটো মহাচোর টাকা লুটে পুটে খাওয়ার জন্য আবার এই কর্মাধ্যক্ষ বদল টদল এসবের দিকে গিয়েছে। তো দেখুন, বিষয় হচ্ছে এই যে নোংরা ভাষা রমেন প্রামাণিক আর হচ্ছে দীপেন মাইতির, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে দীপেন মাইতিকে দেখতে পাচ্ছি, কিছু কিছু সময় আমরা রমেন প্রামাণিককে দেখি। আসলে মানুষ এদেরকে ঘৃণার চোখে দেখে। এদের এই নোংরা ভাষা, নোংরা কুকীর্তি, এদের হাতগুলো হচ্ছে রক্তে রাঙানো। খানাকুলের মাটিতে বিজেপি আছে, তাই খানাকুলের পরিবেশ শান্ত আছে। খানাকুলটা যদি তৃণমূলের দখলে থাকতো, এই খানাকুলের মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। প্রত্যেক দিন এরা খানাকুলকে উত্তপ্ত করে দিত। এই দীপেন মাইতি কিশোরপুর 1, কিশোরপুর 2, ঘোষপুর, ঠাকুরানী চকের কিছু অংশকে কন্টিনিউ উত্তপ্ত করে রাখে। প্রত্যেক দিন বোমাগুলির লড়াই চলে। নিজেরাই নিজেদের ছেলেদেরকে মারছে, নিজেরাই নিজেদের ছেলেদের মাথা ফাটাচ্ছে। অনেক আমাদের বিজেপির কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। প্রশাসন চুপ করে বসে থাকে, দেখতে পাই না। আমরা চাই এই খানাকুলের শান্তি। খানাকুলের মানুষ বুঝুক, খানাকুলের মানুষকে অবশ্যই বুঝতে হবে। আমি তো মনে করি যে 26 ইলেকশন আসছে, এই তৃণমূলকে একদম সম্পূর্ণরূপে গঙ্গায় বিসর্জন দিতে হবে।